আমি ভাদ্রকৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী রে আহারে আহারে ভাদ্র শুক্লা নক্ষত্র রোহিণী রে আহারে আহা মনে মনে ভাদ্র কৃষ্ণ কৃষ্ণ তুমি রায় কিশোরী ভগবানের জন্মপালা no
ভগবানের তোমরা নয়ন ভরে দর্শন করো। তোমরা নয়ন ভরে দর্শন করো। তোমরা নয়ন ভরে দর্শন করো। তোমরা নয়ন নয়ন ভরে দর্শন করো। ও ভয়ানো দয়া ধরে লাগো দর্শন করো। দেখো জন জালালখালী গোবিন্দ বন্ধুর বাড়ি রায় কিশোরী ভগবান শ্রীকৃষ্ণের জন্মপালা। হরে নাগো জন দর্শন করো অষ্টমী তিথি
দিকে সুমঙ্গল সুমঙ্গল জানি আমার ভগবানের জনম হলো আমার ভগবানের জনম হলো তোমরা নয়ন ভরে দর্শন করো আমার ভগবানের জনম হলো তোমরা নয়ন ভরে দর্শন করো আমার ভগবানের জনম হলো আমার ভগবানের জনম হলো তোমরা নয়ন ভরে দর্শন করো আমার ভগবানের জনম হলো হরি বল হরি বল হরি বল ভগবানের জনম হলো হরি 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 বল ভগবানের জনম হলো হরি বল হরি 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 বল ভগবানের জনম হলো হরি 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 বল তোমরা নয়ন ভরে দর্শন করো দশ দিকে সুমঙ্গল শুভক্ষণ জানি দশ দিকে সুমঙ্গল শুভক্ষণ জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী দশমীকে সুমঙ্গল সুমক্ষণ জানি ভগবানের যখন বাবা জন্ম হয়েছে কোথায় কংসের কারাগারে কংসের কারাগারে ভগবানের যখন জন্ম হলো দশদিকে সুমঙ্গল শুভক্ষণ স্বর্গের দেব দেবতা তারা সকলে মিলে পুষ্প বৃষণ করছে চারিদিকে যেন শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি পুষ্প বৃষণ হচ্ছে কি আনন্দ আজ দেবলোকে যেন এত আনন্দ হচ্ছে কিন্তু এই যে ভগবানের জন্ম হলো কংসের কারাগারে কেন বললেন ভগবান যেটা করেন তার পিছনে বাবা কারণ থাকে কারণ ছাড়া কিচ্ছু হয় না ভগবান চাইলে একটা অট্টালিকার পরে তার জন্ম নিতে পারত সে তো নিল না এই যে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস এগুলো দুরাচারী অত্যাচারী পাপাচারী ভগবান দেখলেন এই কংসকে যদি বধ করতে হয় তাহলে আমাকেই বধ করতে হবে আর যত পুতনাবধ বকাসুরবধ বকাসুরবধ সমস্ত রাক্ষসগণকে বধ করতে হবে আমার কি করতে হবে সাধুদের পরিত্রাণ করতে হবে অসুরদের বিনাশ করতে হবে ভগবান কি করলেন কংসের কারাগারে জন্ম নিলেন এই কংস কে এই কংস হচ্ছে কৃষ্ণের মামা আর কংসের ভগিনীকে ভগিনী হচ্ছে কৃষ্ণের মা দেবতী একটুখানি গোড়া থেকে না জানলে জানা যাবে না তোমাগো এই কংসের ভক্তি হচ্ছে দেবকী তো কংস বাবা ছোট থেকেই দুরাচারী কেন মানুষ বলে শুনতে খারাপ লাগলে এটাই সত্য যেমন একটু মা বাবার পরিচয় না থাকলে যদি মাতা পিতা সুন্দর হয় সন্তানও সুন্দর হয় কিন্তু কংসের পিতা ছিলেন নারায়ণ ভক্ত সে একজন ভক্ত ছিলেন তার মাতাও ছিলেন খুব নারায়ণ পরায়ণী সে নারায়ণকে এত ভালোবাসত পূজা অর্চনা করত সে একজন ভক্তিমতী মা ছিলেন কিন্তু তার জঠরে এমন একটা দুরাচারী কংসের জন্ম হলো কেন এই কংসের মা ছিল বাবা অপরূপ সুন্দরী আর কংসের পিতার নাম হচ্ছে উগ্রসেন তো এই উগ্রসেন অনেকদিন বাবা তার কোনো সন্তানাদি হয়নি নিঃসন্তান ছিলেন
আর আগেকার দিনের মায়েরা যদি বাবা ঋতুবতী হতো, কি করত? নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে নদীতে হোক, গঙ্গায় হোক, যমুনায় হোক, তাকে সঙ্গে করে নিয়ে স্নান করে নিজের দেহটা পরিষ্কার করে স্বামীর বদনটা দর্শন করত, যাতে আমার স্বামীর মতো আমার একটা সন্তান হবে। আগেকার দিনের প্রথা ছিল, এখন আর নেই। তো কংসের মা যখন ঋতুবতী হয়েছে, কংসের পিতাকে সঙ্গে করে স্নান করতে গেছেন যমুনায়। কিন্তু কংসের মায়ের এমনই রূপ, এমনই রূপবতী, তার রূপে আকৃষ্ট হলেন একজন রাক্ষস। ওই রাক্ষসের নাম হচ্ছে দুর্মিল রাক্ষস। কি করলেন? ওই রাক্ষস যখন তখন নিজের স্বরূপটা পরিবর্তন করতে পারত, মায়াবী রাক্ষস। কি করেছেন? কংসকে গাছের সঙ্গে বেঁধে রেখে কংসের স্বরূপটা নিজের অঙ্গে ধারণ করে কংসের মায়ের সঙ্গে বাবা সম্ভব করলেন। আর যেমনই করলেন, কংসের মায়ের সঙ্গে ওই দুর্বীর রাক্ষস যখনই সম্ভব করলেন, তখনই বাবা কংসের মায়ের বড় চিন্তা হলো যে আমার স্বামী তো কোনোদিন এমন দুরাচার নয়, আমার স্বামী হচ্ছে একজন ভক্ত, সে একজন ভালো মানুষ, সে তো কোনোদিন আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করে না। কিন্তু কি করেছে? ওই যে নিজের স্বরূপ কংসের পিতা উগ্রসেনের স্বরূপটা ধরে ওই দুর্বীর রাক্ষস তার সঙ্গে গাছের সঙ্গে বেঁধে রেখে তার মায়ের সঙ্গে সম্ভব করলেন। করার পর অষ্টহাসি হাসতে নিজের স্বরূপে ফিরে এলো, এসে বলছে, ওরে রূপবতী, আজ আমার ঔরসের যে সন্তান তোর জঠরে রয়েছে, সে হবে আমার মতোই একজন রাক্ষস। সঙ্গে সঙ্গে কংসের মা নয়ন জলে বুক হাসে কাঁদছে আর বলছে, প্রভু হে নারায়ণ, আমি কি এমন পাপ করেছি যে পাপে আজ আমার এত বড় সাজা তুমি আমায় দিবে? একবার বলো প্রভু, প্রভু এত বড় সাজা তুমি আমায় দিলে যে সন্তান আমার জঠরে রয়েছে সে নাকি একজন রাক্ষস হবে? আর সে যদি রাক্ষস হয় তাহলে আমার রাজ্য কেমন করে চলবে? নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। সঙ্গে সঙ্গে উগ্রসেন ছুটে এসে বলছে, প্রভু আমি যে তোমার সতীত্ব রক্ষা করতে পারলাম না, আমি তোমার স্বামী হয়ে আমি তোমার সতীত্ব রক্ষা করতে পারিনি, তবে তুমি আমায় ক্ষমা করে দিও। ঘরে ফিরে এলো। বাবা সময় মতো সন্তান প্রসব করলেন। যে সন্তান সে প্রসব করলেন, সেই সন্তান যেন জন্মের পর থেকেই তার যেন মনোভাবটা বড় চঞ্চল, ছোট্ট শিশু। সে এমন ভাবে সকলের দিকে চায়, মনে হয় যেন সকলকে যেন গলা টিপে টিপে মারবে। তার মনোভাব দুঃসন্ত। উগ্রসেনের চিন্তা বেড়ে গেল, কি এই সন্তানকে আমি কেমন করে মানুষের মতো মানুষ করব? দিন দিন বাবা সেই সন্তান যখন একটু বড় হলো, বড় হয়ে দেখছি সদা সর্বদা আমার পিতা নারায়ণের সেবা করে, আমার মা একজন ভক্তিবতী, তবে আমার হৃদয়ে কেন এত দুঃসত্য ভাব? যার পিতা নারায়ণ ভক্ত, যার মাতা এত ভক্তিবতী, তার সন্তান হয়ে আমার মনোভাব কেন এমন? প্রত্যেকটা মানুষকে দেখলে মনে হয় যেন আমি গলা টিপে মেরে ফেলি, সকলকে আমি কাউকে যেন সহ্য করতে পারি না। আমার মনোভাবটা এমন কেন হলো? এই প্রশ্ন যেদিন জাগলো, মায়ের কাছে গিয়ে বলল, মা আজ আমি তোমায় একটা প্রশ্ন করব, তুমি আমায় উত্তর দেবে? বলছে, বল, কি প্রশ্ন করবি আমায়? বলছে, মা বলো তো, আমার পিতা নারায়ণকে এত ভালোবাসে, ভগবানের এত সেবা করে, তুমি এত ভগবানকে সেবা করো,
কিন্তু আমার তো ভগবানকে সহ্যই করতে পারি না, আর প্রত্যেকটা মানুষকে দেখলে মনে হয় আমি গলা টিপে মারি। কেন? আমারও মনোভাবটা এমন কেন? সঙ্গে সঙ্গে কংসের মা বলছে, পুত্র, তুই যে প্রশ্ন আমায় করেছিস, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর তুই তোর পিতার কাছে গিয়ে জেনে নে। পিতার কাছে সে বলছে, বলো পিতা, তুমি একজন নারায়ণ ভক্ত, আমার মা একজন এত ভক্তিবতী, কিন্তু তোমাদের সন্তান আমি, আমার মনোভাব এমন কেন? বলছে, শোন, তোর মনে যখন এই প্রশ্ন জেগেছে, আজ আমি তোকে বলে দিচ্ছি তুই কেন এমন হয়েছিস। বলছে, বলো। বলছে, শোন, আমি তোর মাতাকে নিয়ে যমুনায় স্নান করতে গিয়েছিলাম, আর একজন রাক্ষস আমাকে কাজের সঙ্গে বেঁধে রেখে আমার স্বরূপ ধরে তোর মায়ের সঙ্গে সম্ভব করেছিল। করার ফলে তার ঔরসে তোর জন্ম হয়েছে। তাই তো তুই এমন, তোর মনোভাব দস্যুত্ব, তাই তো তুই এমন হয়েছিস। যখন এমন কথা বলেছে, বলছে, পিতা, তুমি একজনের পিতা, তুমি একজন স্বামী। তুমি যদি একজনের স্বামী হবে, তাহলে একজন স্ত্রী সতীত্ব তুমি রক্ষা করতে পারলে না। তুমি একজন স্বামী হয়েছ, স্বামী হয়ে তুমি নিজের স্ত্রীর সতীত্ব রক্ষা করতে পারোনি। আর তুমি কিনা হয়েছ এই রাজ্যের রাজা, এই রাজা সাজার অধিকার তোমার নেই। এই বলে বংশের রাগ আরো বেড়ে গেল। নিজের পিতার গলাটা ধরে এক ধাক্কা দিয়ে সিংহাসন থেকে নামিয়ে তাকে হির হির করে দিয়ে কারাগারে বন্দী করে দিল। তোমার রাজা সাজার কোনো অধিকার নেই। যে রাজা একজন নারীর সতীত্ব রক্ষা করতে পারে না, সে আবার রাজা হওয়ার অধিকার কোথায় পেল? তার দস্যুত্ব ভাব আরো বেড়ে গেল। সে দিন দিন এত অত্যাচারী হয়ে উঠল। ভগবান দেখলেন, এই কংসকে যদি বধ করতে হয়, তাহলে আমাকেই করতে হবে। কংস কি করলেন? নিজের ভগিনী দেবকীকে বিবাহ দিয়ে বড় আনন্দ সহকারে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পথের মাঝে দৈববাণী হলো, হয়ে বলল, ওরে দুরাচারী কংস, তোকে বধিরে যে গোকুলে বাড়ি শেষে, তুই চিন্তা করিস না। ওরে দুরাচারী কংস, আজ তুই যাকে এত ধুমধাম সহকারে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছিস, তার অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। যখন এমন কথা শুনলো যে আমার ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, তাহলে আমার ভগ্নীকে আমি বাঁচিয়ে রাখবো না। তাকে শ্বশুরালয়ে না নিয়ে গিয়ে রথটি ঘুরিয়ে আবার নিজের রাজ্যে ফিরে এনে চুরির মষ্টিটা ধরে তাকে শত শত আঘাত করছে, যেন তার প্রাণে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে বসুদেব এসে বলছে, মহারাজ, আপনি একজন নারীকে হত্যা করবেন? আপনি একজন রাজা হয়ে নারীকে হত্যা করবেন? আপনি ছেড়ে দেন, আপনি এমন করে মারবেন না। বলছে, না, ওর অষ্টম গর্ভের সন্তানে যদি আমার মৃত্যুর কারণ হয়, ওকে আমি প্রাণে মেরে ফেলবো, ওকে আমি বাঁচিয়ে রাখবো না। সঙ্গে সঙ্গে বসুদেব চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মহারাজ, আমি তো একজন ব্রাহ্মণ সন্তান, আমি কখনো মিথ্যা বলি না। ওই দেবকীর গর্ভে যতগুলো সন্তান হবে, প্রত্যেকটি সন্তান আমি আপনার হাতে তুলে দেব, আপনি দেবকীকে মারবেন না। বলছে, তুমি সত্য বলছো? বলছে, হ্যাঁ মহারাজ, আমি কখনো মিথ্যা বলি না। সমস্ত প্রহরীগণকে ডেকে বললো, তাহলে এদের দুজনকে তুই কারাগারে বন্দি করে দে। কারাগারে বন্দি করে দিল। বাবা প্রথম সন্তানটি যখন হলো, সন্তানটি নিয়ে সে কংসের হাতে তুলে দিল। কংসের বড় মায়া কাজ করছে। কংস মনে মনে চিন্তা করছে, এই ছোট্ট ফুটফুটে সন্তান, এই সন্তানটা আমার ভাগ্নে, আমি কি করে একে প্রাণে মারবো না।
আর সে তো বলেছে অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে, কিন্তু এটা তো প্রথম সন্তান, এই সন্তানটাকে আমি মারব না। কি করলে? ওই সন্তানটিকে বসুদেবের হাতে আবার তুলে দিচ্ছেন। ভগবান দেখলেন আমার মামার মধ্যে যদি এমন মায়া কাজ করে আমি লীলা প্রকাশ করতে পারবো না। কি করলেন? নারদকে পাঠিয়ে দিলেন, বললেন নারদ তুমি একটিবার যাও, গিয়ে আমার মামার কানে একটু কুমন্ত্র দিয়ে এসো। নারদ এসে বলছে মহারাজ আপনি কি করছেন? সন্তানটিকে আপনি আবার বসুদেবের হাতে ঘুরিয়ে দিলেন কেন? মারো। বলছে না নারদ, এই সন্তানটি তো আমার ভগ্নির প্রথম সন্তান, এই সন্তান আমার মৃত্যুর কারণ হবে না, অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে। বলছে মহারাজ আপনি ভুল করছেন, একটু ভালো করে অঙ্কটা করুন। এই প্রথম সন্তান থেকে অষ্টম সন্তান, কিন্তু এই প্রথম সন্তানটা তো অষ্টম সন্তানের মধ্যেই পড়ছে না? এক থেকে এটাও তো সেই অষ্টম সন্তানের মধ্যেই পড়ছে। আপনি কেন একে মারবেন না? আপনি মারুন। সঙ্গে সঙ্গে বলল নারদ তুমি তো ঠিকই বলেছ, আমার তো ভুল হচ্ছে, দাও ওই সন্তানটি দাও। সন্তানটিকে নিয়ে কি করলেন? পাষাণের মধ্যে আছাড় মেরে মেরে ফেলল। এক এক করে বাবা কি করলেন? ছখানা সন্তানকে মেরে ফেললো, কাউকে জলে ভাসিয়ে দিল, কাউকে তেলের মধ্যে ছেড়ে দিল, কারো বুকে পাষাণ চাপা দিল, কাউকে আছাড় মেরে মেরে ফেললো। যেমন সপ্তম গর্ভ হলো, ভগবান দেখলেন আমি একা একা লীলা করতে পারবো না। কি করলেন? সপ্তম গর্ভে দাদা বলরাম সপ্তার স্বামী কি করলেন? ওই দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে চালান করে দিলেন। চারিদিকে প্রচার হয়ে গেল, সপ্তম গর্ভপাত হয়ে গেছে। তারপর অষ্টম গর্ভ, যেমনই অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো, চারিদিকে পুষ্প পরিসর হচ্ছে, দেবী দেবতাগণ তারা মনের আনন্দে উলুধ্বনি শঙ্খের ধ্বনি করছে, যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। কংসের কারাগার যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। বিদায় গৌর হরি বল, হরি বল। ভগবান নারায়ণ রূপ ধারণ করে বললেন পিতা তুমি এই কারাগার থেকে নিয়ে আমায় নন্দালয়ে রেখে এসো। বলছে প্রভু তুমি যে আমায় নন্দালয়ে রাখতে বলছো, আমি কিন্তু কেমন করে যাব? আমার তো সর্বঙ্গে শিকলিত। বলছে পিতা তুমি আমায় স্পর্শ করে দেখো, তোমার শিকলিত দেহ খুলে যাবে। যেমনই ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করলো, তার দেহ শিকলিত সকল লোহা দিয়ে বাঁধা ছিল সেগুলো খুলে গেল। চারিদিকে প্রহরীগণ ঘুমিয়ে পড়ল। কি করলেন? ভগবানকে মাথায় করে যমুনা পার হতে যাচ্ছে। যেমনই যমুনা পার হতে যাবে, যমুনার এত আনন্দ হচ্ছে যেন উথাল পাথাল বইছে। ভাদ্র মাসের কেমন হয় যমুনার জল, গঙ্গার জল যেন ফুলে ফেপে ওঠে, তদ্রূপ ভাবে উথাল পাথাল বইছে। আর ভগবান সেই শোভা দর্শন করছে, এদিকে বসুদেব দেখছে এমন ভাবে যমুনা উথাল পাথাল বইছে। এই বিশাল তরঙ্গ আমি কেমন করে পার হব? আমি পার হতে পারবো না। মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান দেখলেন আমার পিতা ভয় পাচ্ছে, আমার পিতা পার হতে পারছে না। যজ্ঞেশ্বরী যোগমায়াকে বললেন মাগো চেয়ে দেখো আমার পিতা যমুনা পার হতে পারছে না। যজ্ঞেশ্বরী যোগমায়া মা আমার একটি শিকাল রূপ ধারণ করে ওই যমুনার বক্ষের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। বসুদেব দেখলেন যদি একটা শিকাল পার হতে পারে আমি কেন পারবো না? যেমনই জলে এক পা দিয়েছে বাবা, আর এক পা দেবে। আজকে যেন যমুনার বড় আনন্দ হচ্ছে। কেন? আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সে বক্ষ মাঝে ধরতে পারবে। হৃদয় গৌর হরি বল। ওই যমুনা উথাল পাথাল বইতে 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 এক ঝাপটা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে প্রভু হে গোবিন্দ, হে দয়াময়,
তুমি এতদিন পর আমার কৃপা করলে প্রভু, এতদিন পর তুমি কৃপা করেছ। তবে আজ আমি তোমার যুগল চরণে পেয়েছি, এই যুগল চরণ আমি আর ছাড়ব না প্রভু। আমি তোমার যুগল চরণ আর ছাড়ব না। দয়াময়, ওগো কৃপাময়, তুমি যে আমায় এতদিন পরে কৃপা করেছ, এতদিন পর আমি তোমার যুগল চরণে পেয়েছি। তবে আমি তোমার কাছে বিনতি করে বলি প্রভু গো, আজ আমি তোমার যুগল চরণ আমি ছাড়ব না গো। তোমার যুগল চরণ আমি ছাড়ব ছাড়ব না। তুমি কৃপা করে তুমি এসেছ আজ আমি তোমার যুগল চরণ আমি ছাড়ব না গো। তুমি কৃপা করে হরি বল, হরি বল। তোমার ওই যুগল চরণ আমি ছাড়ব না গো। বলিও হে রানী গোবিন্দ, আমি তোমার যুগল চরণ আমি ছাড়ব না গো। বলিও হে আমার প্রাণে গোবিন্দ, তোমার ওই যুগল চরণ আমি ছাড়ব না গো। আমি বড় ভাগ্য করে আমি চরণে পেয়েছি গো। আমি তোমার যুগল চরণ আমি ছাড়ব না গো। আমি বড় ভাগ্য করে ওই চরণ পেয়েছি গো। তোমার ওই যুগল চরণ আমি ছাড়ব বড় হতভাগিনী, তুমি আমায় বলছি করো না গো।
করোনা গো মত ভগিনী গুয়ময়ী করুণা বলি ওহে আমার ওহে আমার প্রাণে আমি বড় ভাগ্য করে তোমায় পেয়েছি গো তুমি আমায় বঞ্চিত করো না গো বলি ওহে আমার প্রাণে গো বৃন্দ আমার আর ভাগ্যে হরি বল হয় কি না হয় তোমার চরণ বাবা গোবিন্দ আমার আর ভাগ্যে আমার হয় কি না হয় তোমার চরণ হতে আমায় বঞ্চিত করো না আমি তোমার কাছে মিনতি করি তুমি আমায় বঞ্চিত করো না বলি ওহে আমার প্রাণী গোবিন্দ বলি আমি বড় হতভাগিনী মনে গোবিন্দ আমার বহুদিনের বাসনা ছিল আমার মনে গোবিন্দ আমার বহুদিনের আশা ছিল হরি বল বহুদিনের আশা ছিল হে আমার প্রাণে গোবিন্দ তুমি আমায় বঞ্চিত করো না গো। ভগবানের চরণ দুটো বক্ষ মাঝে জড়িয়ে ধরে যমুনা বলছে হে গোবিন্দ হে কৃপাময় হে দয়াময় তুমি যখন এতদিন পর আমার প্রতি কৃপা করলে এতদিন পর দয়া করলে প্রভু আজ তো আমি তোমায় ছেড়ে দেব না আজ আমি যখন তোমার যুগলের চরণে পেয়েছি আমি আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমার হিয়ার মাঝে তোমায় রেখে দেব সঙ্গে সঙ্গে ভগবান বললেন যমুনা আজ তুমি যদি আমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরে তোমার হৃদয় মাঝে আমায় রেখে দাও তুমি চেয়ে দেখো আমার পিতা আমায় হারা হয়ে কেমন করে কাঁদছে তুমি একবার ভালো করে চেয়ে দেখো আমার পিতা আমায় হারা হয়ে কাঁদছে আর তুমি যদি এখন আমায় তোমার হিয়ার মাঝে ধরে রাখো তাহলে তো আমি কোনো লীলাই প্রকাশ করতে পারবো না আমার যে অনেক কাজ বাকি আমার মামা বংশকে বধ করতে হবে বকাসুর বধ করতে হবে বকাসুর বধ করতে হবে আমাকে অনেক লীলা করতে হবে তো
তবে আজ তুমি আমায় ছেড়ে দাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভগবান হয়ে তোমাকে কথা দিচ্ছি, আজ তুমি আমার একার চরণ পেয়েছো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যত যত লীলা করব তোমার তিরুপরে লীলা করব, আর আমি নৌকা বিলাস লীলা করব, সেটা তোমার বক্ষের উপরে করব, আমার প্রেমময়ী রাধারানীকে সঙ্গে করে, বজির বজু গোপীগণকে সঙ্গে করে তোমার বক্ষে লীলা করব। আর আজ তুমি 11 চরণ পেয়েছো, আর সেই দিন তুমি রাধা গোবিন্দের যুগল চরণে পাবে। নিতাই গৌর হরি বল। আজকে তুমি 11 চরণে পেলে, আর সেই দিন তুমি রাধা গোবিন্দের যুগল চরণ পাবে। বলছে ভগবান, তুমি যখন আমায় কথা দিয়েছো, আমি জানি তুমি ভক্তাধীন ভগবান, ভক্তের মনের বাসনা তুমি যুগ যুগ ধরে পূর্ণ করে আসছো, তুমি অবশ্যই আমার আশা পূর্ণ করবে। তবে যাও প্রণনাথ, তোমার পিতা কাছে, আর তুমি যখন বলছো তোমার এত লীলা করতে হবে, এই কথা বলে যমুনা যেমনই ভগবানকে ছেড়ে দিল, বসুদেব নিজের সন্তানকে আবার কাছে পেয়ে কি করলেন, নন্দালয়ে রেখে গেলেন। আর নন্দালয়ে একখানা কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানটিকে নিয়ে এসে দেবকীর পাশে শুইয়ে রাখলেন। চারিদিকে প্রচার হয়ে গেল যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান একটি কন্যা সন্তান হয়েছে। কংস বললেন, সে কন্যাই হোক আর পুত্র হোক, ওই সন্তানটিকে আমাকে এনে দাও, ওকেও আমি প্রাণে বাঁচিয়ে রাখবো না। কি করলেন, সেই কন্যা সন্তানকে নিয়ে যেমনই কংসের হাতে তুলে দিল, সঙ্গে সঙ্গে ভগবতী মা কাত্যায়নী মহামা আমার কি করলেন, দশভুজা রূপ ধারণ করলেন। যেমনই পাষাণে আছাড় মারতে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি দশভুজা রূপ ধারণ করে বললেন, নরদরাচারী কংস, তোকে বধিবে যে গোকুলে বাড়ির শেষে তুই একটা একটা করে দিন গুনতে থাক। কংসের চিন্তা বেড়ে গেল, এদিকে নন্দালয়ে ভগবান শ্রীকৃষ্ণ বড় হতে লাগলো। তা আজকে ভগবান শ্রীকৃষ্ণ যেমন জন্ম হলো, তখন সমস্ত দেব দেবতাগণ এবং নন্দভবন মাতিয়ে আজকে যেন নন্দোৎসব পালন হচ্ছে। কি বললেন, এদিকে মা যশোদা, সে কিন্তু জানে না যে তার একখানা পুত্র সন্তান হয়েছে, মা ঘুমে অচৈতন্য হয়ে আছে বাবা। তাই পদবারটা কি বলছেন, আরে নিদ্রায়া চৈতন্য রানী কিছু নাহি জানি, নিদ্রায়া চৈতন্য রানী কিছু নাহি জানে, আরে চেতনা ইয়া পুত্র দেখিল না বলে, ও চেতনা ইয়া পুত্র দেখিল না বলে, আরে ভোজরাজ বলি রানী
দেখিল নয়নে। নন্দরানী কিছু জানে না, নিদ্রায় অচৈতন্য হয়ে আছে। যেমনই চেতন পেয়েছে, একটি পুত্র সন্তান দেখেছে। আর পুত্র সন্তানটিকে দেখে নিজের মধ্যে আনন্দ ধরে রাখতে পারছে না। একটা সন্তান হয়েছে, আনন্দ হবে না? আবার আনন্দ, বেশি আনন্দ নিজের মধ্যে আমরা ধরে রাখতে পারি? সবার মধ্যে বিতরণ করে দিই না? হ্যাঁ, তো কি করলেন? নিদ্রায় অচৈতন্য রানী কিছু নাহি জানে, চেতন পাইয়া পুত্র দেখিল নয়নে। ভোজরাজ বলিরানী ডাকে ধীরে ধীরে, শুনিয়া আইল নন্দ সতিকা মন্দিরে। নন্দ মহারাজ সতিকা মন্দিরে এসে দেখছে লাখো পূর্ণিমার চাঁদ জিনিয়া উদয়। লাখো লাখো পূর্ণিমার চন্দ্র যেন একসঙ্গে উদয় হয়েছে। আমার ভগবানের অঙ্গের জ্যোতি, এত জ্যোতি যেন অন্ধকারকে জয় করেছে, এত জ্যোতি প্রকাশ পাচ্ছে। তখন নন্দ মহারাজ আবার কি করলেন? সেও নিজের মধ্যে আনন্দটা ধরে রাখতে পারলেন না। সে কি করছেন? উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দন, আনন্দ হরিব হরিব সানন্দ নন্দন, উপানন্দে অভিনন্দে সানন্দ নন্দন। একে একে আশিসবে ভরিল ভুবন, একে আশিসবে ভরিল ভুবন, একে একে রানী সব ভরিল ভবন। আরে যে যাই কোনো দেখি আসিতে না পারে, যাই কোনো দেখি আসিতে না পারে, আরে যে যাই কোনো দেখি আসিতে না পারে, যে যাই কোনো দেখি আসিতে না পারে, আরে জগন্নাথ দাস দেখি ধরি জোনা ধরে, ও জগন্নাথ দাস দেখি ধরি জোনা ধরে, বলি চিতে ধরি ধরে না গো, চিতে ধরি ধরে না, বলি চিতে ধরি ধরে না, চিতে ধরি ধরে না, বলি ভগবানের মতো দর্শন করে চিতে ধরি ধরে না, ভগবানের দর্শন করে চিতে ধরি ধরে না, ভগবানের মতো দর্শন করে চিতে ধরি ধরে না, ভগবানের দর্শন করে লীলা প্রকাশ করবে বলে, দর্শন করে লীলা প্রকাশ করবে বলে, দর্শন করে লীলা প্রকাশ করবে বলে, ভগবানের দর্শন করে চিতে ধরি ধরে না। কি করছেন? ওই নন্দ মহারাজের বাবা 5 ভাই ছিল। নন্দ মহারাজ তারা 5টা ভাই ছিল। উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দন, একে একে আসি সবে ভরিল ভুবন। যে যায় পুনঃ দেখি আসিতে না পারে, জগন্নাথ দাস দেখি ধৈর্য না ধরে। আজকে ওইরূপ দর্শন করে যেন চিতে ধৈর্য ধরছে না, তারা নয়ন ভরে দর্শন করছে, এত আনন্দ হচ্ছে। আনন্দ হবে না? বলে ভগবানের জন্ম হয়েছে, ভগবানের বদন দর্শন করে আনন্দ হবে না? এ কি অল্প ভাগ্যের কথা গো? অল্প ভাগ্যে ভগবানের বদন দর্শন করা যায়? যায় না। এইবার আরো 5টা ভাই দর্শন করে তারা ভাবছে আমাদের ঘরে এত সুন্দর একটা পুত্র সন্তানের জন্ম হলো। কি করলেন? ব্রজবাসী যত ছিল সকলের কাছে গিয়ে গিয়ে বলছে, ওগো তোমরা দেখবে এসো, আমাদের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। আর তার বদনটা যদি তোমরা একবার দর্শন করো না, তোমরা আর অন্য কিছু দর্শন করতে চাইবে না। সবার সর্বদা মনে হবে ওই বদন দর্শন করে ওই সন্তানটিকে যেন হিয়ার মাঝে ধরে রাখি। নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার কি হলো? নন্দ মহারাজের ঘরে এবার নন্দোৎসব পালন হবে। কেন? ভগবানের জন্ম হয়েছে। আর আমরা কি করি? আমাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করলে আমরাও তো আনন্দ করি, করি না? হ্যাঁ, তা আজকে বাবা নন্দোৎসব হচ্ছে। আর স্বর্গের দেব দেবতাগণ তারা মনের আনন্দে নৃত্য করছে। আর স্বর্গেতে দুমদুমি বাজে, নাচে দেবগণ, হরি বল হরি বল, নাচে দেবগণ। আর স্বর্গেতে দুমদুমি বাজে, নাচে দেবগণ, স্বর্গেতে দুমদুমি বাজে, নাচে দেবগণ। আর হরি 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 রে হরি, হরি রাম, হরি 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 রাম। ব্রহ্মা নাচে, শিব নাচে, আরো নাচে ইন্দ্র,
ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। হরি 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 ধ্বনি ভরিল ভুবন। ব্রহ্মা নাচে, শিব নাচে, আরো নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আজকে বাবা ব্রহ্মা বিষ্ণু তারা সকলে মিলে নৃত্য করছে, আনন্দ করছে, এত আনন্দ হচ্ছে। আর গোকুলে গোয়ালা নাচছে পাইয়া গোবিন্দ। আর কি করছেন? হাতে লড়ি কাঁধে ভাত নাচে থইয়া থইয়া, 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 হাতে লড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া, হাতে লড়ি কাঁধে ভাত নাচে থইয়া থইয়া, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তোমরা সকলে মিলে দর্শন করো, আনন্দ ধরে না, সকলে মিলে দর্শন করে, আনন্দ ধরে না। আজকে হাতে লড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া, আনন্দ হইল, বড় আনন্দ হইল, এ দাস শিবার মন ভরিয়া রহিল। আজকে সকলে মিলে আনন্দ করছে, আনন্দে যেন আত্মহারা হয়ে উঠেছে। দধি দুগ্ধ ঘিত ঘোল আঙ্গিনার মাঝে ঢেলে দিয়ে তার উপরে বাবা নৃত্য করছে। বোজের যত বোজমাসিগণ রয়েছে তারা কি করেছেন? কাঁধে করে দধি দুগ্ধ ঘিত ঘোল সকল কিছু ওই নন্দ ভুবনের মাঝে, আঙ্গিনার মাঝে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে তার উপরে বাবা কিবা বুড়ো, কিবা ছুরি, কিবা যুবতী, কিবা বৃদ্ধা, কোনো জ্ঞান নেই, কিবা নারী, কিবা পুরুষ, তারা সকলে মিলে আজকে নন্দভুবন মাতিয়ে যেন আনন্দ করছে। আর তারা যখন আনন্দ করছে, আর নন্দ মহারাজ কি করলেন? যে আমার সন্তান হয়েছে, কিন্তু আমার সন্তানের তো নামকরণ করতে হবে, নাম রাখতে হবে, না হলে কি করে হবে? তো মাগো নন্দ মহারাজ সমস্ত ব্রাহ্মণগণকে বস্ত্র দান করছেন, গাভী দান করছেন, স্বর্ণ দান করছেন। কেন? সে তো রাজা, তার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, তার বাবা কোনো কিছুর অভাব নেই। রাজা সে সকলকে সকল কিছু দান করছে। আর গর্ভমণিকে তিনি নিমন্ত্রণ করে নিজের গৃহে আনলেন, এনে বললেন, মণি এবার আমার সন্তানের তো নামকরণ করতে হবে, আপনি আমার সন্তানের নাম রেখে দিন। গর্ভমণি ভালো করে ওই পুত্র সন্তানটির বদনটা দর্শন করে রূপে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর গর্ভমণি যতবার ওই ভগবান শ্রীকৃষ্ণের বদনের দিকে চাইছে, ততবার যেন তার মন এত আনন্দিত হচ্ছে, সে যেন ভগবানকে দর্শন করছে। আর ভগবান আমার মনির দিকে চেয়ে মুচকি মুচকি করে হাসছে। ভগবান বলছে, মহারাজ আপনার সন্তানকে দর্শন করে আমার মনে হলো এই সন্তানের নাম আমি রাখবো কৃষ্ণ। এই সন্তানের নাম রাখবো আমি কৃষ্ণ।
কৃষ্ণ। কেন? এই সন্তান হচ্ছে এমন একটা সন্তান, এই সন্তানের বদন যে দর্শন করবে তাকেই যেন আকর্ষণ করে নেবে, তাকেই আকর্ষণ করে নেবে। তার এমনই রূপ, এমনই তার বদন, সেই বদনটা দর্শন করে গর্গমণি নাম রেখে দিলেন, এই সন্তানের নাম আমি রাখলাম কৃষ্ণ। ভগবানের তো অনেক নাম অনেকে রাখলো, কিন্তু প্রথম নাম গর্গমণি রেখেছিল ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার রোহিণী দেখছে যে দাদা সকলকে নিয়ে এমন করে নৃত্য করছে, তাহলে আমি কেন নাচবো না? আজকে আমিও নাচবো। এবার রোহিণী কি করলেন? আরে রোহিণী না চিছে ভালো ব্রজবধূ লইয়া, রোহিণী নাচিছে ভালো, হরি বল, হরি বল। রোহিণী নাচিছে ভালো ব্রজবধূ লইয়া। রোহিণী নাচিছে ভালো ব্রজবধূ লইয়া। আহারে, আহারে, রে, আহারে। রোহিণী নাচিছে ভালো ব্রজবধূ লইয়া। রোহিণী নাচিছে ভালো ব্রজবধূ লইয়া। আরে পিছে পিছে বলরাম ফিরিয়া ধাইয়া, পিছে পিছে বলরাম ফিরিয়া ধাইয়া, পিছে পিছে বলরাম ফিরিয়া ধাইয়া, পিছে পিছে বলরাম ফিরিয়া ধাইয়া। আঙ্গুলি ইঙ্গিত করে দেখাচ্ছে মায়ের রে, আঙ্গুলি ইঙ্গিত করে দেখাচ্ছে মায়ের রে, আঙ্গুলি ইঙ্গিত করে দেখাইছে মায়ের রে, আঙ্গুলি ইঙ্গিত করে দেখাচ্ছে মায়ের রে। আরে আবেশে জানিল যাবে সুতিকা মন্দিরে, আবেশে জানিল দেখো সুতিকা মন্দিরে, বলি আবেশে জানিল যাবে সুতিকা মন্দিরে, আবেশে জানিল মানে সুতিকা মন্দিরে। নিয়ে চলো গো, নিয়ে চলো গো, আমায় নিয়ে চলো গো, আমায় নিয়ে চলো গো, আমি ভাই কানাইয়ের কাছে যাব, আমায় নিয়ে চলো গো, ভাই কানাইয়ের কাছে যাব, নিয়ে চলো গো, তুমি আর বিলম্ব করো না গো, আমায় নিয়ে চলো গো, তুমি আর বিলম্ব করো না গো, নিয়ে চলো গো। আর আবেশে জানিল যাবে সুতিকা মন্দিরে, আবেশে জানিল যাবে সুতিকা মন্দিরে। রোহিণী নাচিছে ভালো ব্রজবধূ লইয়া। রোহিণী ব্রজের যত বধূ আছে সকলকে নিয়ে নাচছেন, আর পিছে পিছে বলরাম ফিরিয়া ধাইয়া। পিছনে পিছনে বলরাম বাবা হাঁটতে শেখেনি, সে সবে মাত্র হামাগুড়ি দেয়, কিন্তু যেই দেখছে মা আনন্দ করছে, ব্রজবাসীগণ সকলে নৃত্য করছে, আজকে বলরামেরও বড় আনন্দ হচ্ছে। মায়ের পিছু পিছু বাবা হামাগুড়ি দিচ্ছে, আর বাবা উঠে দাঁড়াতে যাচ্ছে, আবার ধপ করে পড়ে যাচ্ছে, আবার দাঁড়াতে যাচ্ছে, ধপ করে পড়ে যাচ্ছে, এমন ভাবে পিছে পিছে যাচ্ছে। আর মাকে আঁচলটা টেনে ধরে বলছে, মা ওই যে ওই মন্দিরে আমায় নিয়ে চলো। বলে তুই কোথায় যাবি? মা বুঝতে পারলো ওই সুতিকা মন্দিরে যাবে। কেন? আমার ভাই কানাই এসেছে তো, আর আমার ভাই কানাইকে দর্শন না করে কি আমি থাকতে পারি? তুমি আমাকে নিয়ে চলো। মাকে আঙ্গুল ইঙ্গিত করে দেখিয়ে দিল, আর মা বুঝতে পারলো এই বলরাম এবার ও ভাইয়ের কাছে যাবে। এবার ভাইয়ের কাছে গিয়ে যে যাবে, কিন্তু বলরাম তো হাঁটতে পারে না, ওই ধপ ধপ করে বাবা পড়ে যায়। তাই পদকর্তা কি বলছেন? পদলট প্রতি বলাই করিল সেই ঠাই, হরি বল, হরি বল, করিল সে ঠাই, পদলট প্রতি বলাই করিল সেই ঠাই। লোকবর্তী গলায় বলিল সেই ঠাই। আরে ধরণী ধরিয়া ওঠে বলে ভাই ভাই, ধরণী হরি বল, হরি বল, ভাই ভাই, ধরণী ধরিয়া ওঠে বলে ভাই ভাই, ধরণী ধরিয়া ওঠে বলে ভাই ভাই, ভাই এসেছি আমি রে, এসেছি আমি ভাই, এসেছি আমি রে, এসেছি আমি রে, ওরে আমার ভাই কানাই, আমি এসেছি আমি রে, ওরে আমার ভাই কানাই, এসেছি আমি রে। আরে ধরণী ধরিয়া ওঠে বলে ভাই ভাই, ধরণী ধরিয়া ওঠে বলে ভাই ভাই। বদলট কোটি বলায় পরিল সেই ঠাই, ধরণী ধরিয়া ওঠে বলে ভাই ভাই। বলছে ভাই
পদনাটপটি করতে করতে বাবা ধপ করে পড়ে যাচ্ছে, আবার উঠছে, ধপ করে পড়ে যাচ্ছে, আবার উঠছে। এবার মাটিটা ধরেছে, ধরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বাবা এক পা দু পা করে ধরনি ধরে ধরে যাচ্ছে আর বলছে, ভাই, এই ভাই, তুই কি আমার সঙ্গে কথা বলবি না? বলে, দেখ না, আমি এসেছি তোর সঙ্গে কথা বলবো বলে, আমি তোকে দর্শন করবো বলে, তোর সঙ্গে যে আমার কতদিন দর্শন হয়নি, তোকে যে কতদিন দেখিনি রে, আর তুই এখনো চুপ করে রয়েছিস, আমার সঙ্গে কথা বল। ও দুই ভাই আজকে এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, দুই ভাই যেন বিড়বিড় করে কি বলছে। যশোমতী মাও কিছু বুঝতে পারছেন না, আর এদিকে রোহিণী মাও কিছু বুঝতে পারছে না। কি করে বুঝবে? বোঝা ওদের ভাষা, ছোটদের ভাষা আমরা বুঝি তো, বুঝি না। এবার তারা কিছুই বুঝতে পারছে না, দুজনে কথা বলছে। এদিকে যজ্ঞেশ্বরী যোগমায়া মা শুনতে পেয়েছেন যে নন্দ মহারাজের নাকি একটা পুত্র হয়েছে, সে নাকি অপরূপ সুন্দর দেখতে, সবাই তার রূপ দেখে যেন পাগল হয়ে যাচ্ছে, তাহলে আমাকে তো একটু দেখতে হয়। এইবার কি করেছেন যোগমায়া ভগবতী, যেমনই এই কথাটা শ্রবণ করেছেন, সে যেন আর স্থির থাকতে পারছেন না যে নন্দ মহারাজের পুত্র হয়েছে আর আমি দর্শন করব না, এটা হতে পারে। এবার যজ্ঞেশ্বরী যোগমায়া মা আমার ধীরে ধীরে এমন কথা শ্রবণ করেই নন্দ মহারাজের গৃহের দিকে অগ্রসর হচ্ছেন। যোগী মায়া ভগবতী দেবী পুণ্য মাসি যোগ মায়া ভগবতী যোগী মায়া ভগবতী দেবী পুণ্য মাসি যোগ মায়া ভগবতী ওগো দেবী মাসি, আরে দেখিলা যশোদা পুত্র নন্দ গৃহে আসি, ওগো দেখিলা যশোদা পুত্র নন্দ গৃহে আসি, আরে স্বদেশ বালক মিলে তো হে মোহনে এ হেন বালক মিল তো বলি অল্প ভাগ্যে কথা নয় মা, অল্প ভাগ্যে কথা নয় মা, বলি অল্প ভাগ্যে কথা বলে তুমি বড় ভাগ্যবতী মা, বলি এ যে অল্প
কথা নয় মা। তুমি বড় যতন করে তারে ধরে দেখো, এতে আদরের ধন কৃষ্ণ ধনে মা বড় আদর করে। তুমি ধরে রেখো বলি আদরের ধন কৃষ্ণ ধনে ধরে রেখো, ধরে রেখো যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী দেখিল যশোদা পুত্র নন্দ গৃহে আসি, সবে সাবধান করি যশোদারে কহে বহু পুণ্যে এহেন বালক মিলিত হে। মাগো এ তো অল্প ভাগ্যের কথা নয়, তুমি বড় ভাগ্যবতী, তাই তো তুমি কোলে পেলে জগৎপতি, তুমি জগৎ জননীর মা হয়েছ, তুমি যেন অনাদরে রেখো না। সবে সাবধান করি যশোদারে কহে বহু পুণ্যে এহেন বালক মিলিত হে। বহু বহু পুণ্য করেছো, না হলে এত সুন্দর বালক তুমি কেমন করে পাবে বলো মা। মা আজকে দেখো যশোমতী কত বড় ভাগ্যবতী, সে যদি ভাগ্যবতী না হবে সে জগৎ জননীর মাতা কেমন করে হবে বলো তো। কই এই আমাদের মতো মায়ের জঠরে কোন মহাপুরুষের জন্ম হচ্ছে গো? হচ্ছে? হবে না। আজকে দেখো স্বামী বিবেকানন্দের মতো কোন সন্তান এখন জন্ম নিচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কোন সন্তান জন্ম নিচ্ছে, কাজী নজরুল ইসলামের মতো কোন সন্তান জন্ম নিচ্ছে? হচ্ছে? এখন আর হচ্ছে? হবে না। কেন? বলে মাটি আর ভালো নেই। মাটি যদি ভালো না হয় ফসল কোনোদিন ভালো হয় গো? মাটির যত উর্বর শক্তি ভালো হয় তত ফসলটাও ভালো হয়। বলে মাটি কারা গো? মাটিকে এই যে মাটি, এই মাটি আর খাঁটি নেই। এই মাটি খাঁটি নেই বলে এখন আর মহাপুরুষের জন্ম হয় না। কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে মা যশোদার কাছে তিনি এলেন পুত্র রূপে, এই যশোমতী মা সে কিন্তু জঠরে ধরেনি, কিন্তু তবু সে কৃষ্ণের মা হলেন। ভগবান কৃষ্ণের জন্ম হলো কোথায়? দেবকীর উদরে, কিন্তু পালিত হবে কোথায়? স্তনদগ্ধ কার সেবা করে বড় হবে? মা যশোদা। তাহলে মা যশোদা কত বড় ভাগ্যবতী, যে কত ভাগ্য করেছে যে ভগবান শ্রীকৃষ্ণের মা হচ্ছেন জন্ম না দিয়ে। বলে এর বিস্তারিত জানতে গেলে একটু পিছনের দিকে যেতে হবে, যে ভগবান কেন যশোদার কাছে সে মা যশোদার স্তনদুগ্ধ পান করে সে বড় হচ্ছেন। দেখুন বাবা, একদিন নারদ নিজেকে বড় ভক্ত মনে করেছে যে প্রভু আমি তো বিনা টানে তাল মিলিয়ে সদা সর্বদা তোমার নাম করি, আমার মতো ভক্ত তোমার আর কেউ নেই। ভগবান বললেন নারদ তুমি ভুল করছো, তুমি নিজেকে বড় ভক্ত মনে করেছো, বড় অহংকারী করে তুলেছো। আর আমি সকল কিছু সইতে পারি, দুটি জিনিস সইতে পারি না, এক হচ্ছে ভক্তের অহংকার আর এক হচ্ছে ভক্তের নয়ন জল। তুমি অহংকার করো না, তবে তুমি যদি ভক্ত দেখতে চাও
আমার সঙ্গে একটু মর্তে যেতে হবে, মর্তে না গেলে তুমি ভক্ত দেখতে পাবে না। বলছে প্রভু মর্তে যাব? মর্তে তো মানুষ যায় মরতে, এই যে মর্তলোকে আমরা আছি, আমাদের জন্ম হচ্ছে, মৃত্যু হবে, কিন্তু ওই মর্তেতে প্রভু আমি মর্তে যেতে পারবো না। বলে না না, তোমাকে মরতে হবে না, তুমি আমার সঙ্গে চলো। তুমি মরবে কেন? আমি তো তোমার সঙ্গে আছি, তুমি কেন ভয় পাচ্ছ? তোমাকে মরতে হবে না, আমার সঙ্গে মরতে চলো, তুমি শুধু ভক্ত দেখবে। বাবা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আজকে কি হলো? বিষ্ণু আর মহেশ্বর আর নারদ তিনজনে মিলে বাবা মর্তলোক এসেছেন। মর্তলোকে এসে একজন রাজবাড়ির সম্মুখে নিয়ে গেছেন নারদকে। নিয়ে গিয়ে বলছে, নারদ এই দেখো, এটাও আমার একটা ভক্তের বাড়ি, তো এই ভক্তের বাড়িতে আজকে আমি মধ্যাহ্নের সময় ভোজন করব। বলছে প্রভু বেশ ভালো কথা। মধ্যাহ্নের সময়ে ওই বাড়ির গৃহকর্তা সে কি করেছেন, সেবা শান্তি করে মধ্যাহ্নের সময় বাবা শয়নে গেছেন। সে এত ধনী ব্যক্তি, তার দরজার সামনে, গেটের সামনে দুটো প্রহরী রাখা থাকে, যে তারা যখন তখন কেউ এলে যেন ওই রাজবাড়িতে প্রবেশ না করতে পারে। এবার রাজামশাই শয়নে গেছেন। এদিকে ভোলা মহেশ্বর, বিষ্ণু আর নারদ তিনজনে গিয়ে ভিক্ষাং দেহি বলে উপস্থিত হয়েছেন। যেমনই ভিক্ষাং দেহি বলেছেন, দারোয়ানগুলো বেরিয়ে এসে বলছে, ব্রাহ্মণগণ, বিপ্রবেশী ব্রাহ্মণ সেজে গেছেন, ব্রাহ্মণগণ আপনারা সেবা করবেন। কিন্তু রাজামশাই তো সবে সেবা করে শয়নে গেছি, আমি রাজামশাইয়ের কাছে গিয়ে কথাটা বলি, যদি সে আপনাদের সেবা দেয় তবেই সেবা হবে, না হলে আমার তো কিছু করার নেই, আমি তো সামান্য এই বাড়ির একজন কর্মচারী। রাজামশাইয়ের কাছে গিয়ে যেমনই বলেছে যে তিনজন ব্রাহ্মণ এসেছে রাজামশাই আপনার গৃহে মধ্যাহ্নের সময়ে দুটো সেবা করবে। বলে সেবা? সবে মাত্র সেবা করেছি, করে শয়নে গেছি, এই ভিখিরিগুলোর জন্য যেন পারা যায় না, কিছু দণ্ড দিয়ে তাদেরকে বিদায় করে দাও। ওই প্রহরী এসে বলছে, ব্রাহ্মণগণ, রাজামশাই বলেছে আপনাদের সেবা দিতে পারবে না, আপনারা কিছু দণ্ড নিয়ে আপনারা বিদায় হন। যেই কিছু দণ্ড দিয়েছে নিয়ে তিনজন বাবা চলে যাচ্ছে। নারদ বলছে, প্রভু এই তোমার ভক্ত, এই বুঝি তোমার ভক্ত, যে ভক্ত তোমাকে সেবাই দিল না, তোমাকে তার গৃহে প্রবেশই করতে দিল না, আর তুমি বলছো তুমি ভক্ত দেখাবে। বলি তোমার কথা শুনে আমি অবাক হচ্ছি প্রভু, তুমি নিজে স্বয়ং ভগবান হয়ে তুমি এমন ভক্তের বাড়িতে আমাকে নিয়ে এসেছো, তুমি এই ভক্তকে অভিশাপ করো তো প্রভু। বলে অভিশাপ করবো? না গো নারদ, আমি অভিশাপ করতে পারি না। আমি কি করবো জানো? এই যে রাজামশাই ধন ঐশ্বর্য অট্টালিকা নিয়ে মেতে আছে না, আমি একে আশীর্বাদ করছি এই অট্টালিকা যেন দ্বিগুণ হয়ে যায়। নারদ বলছে, প্রভু এই তোমার বিচার? তুমি বলছো অট্টালিকা যেন দ্বিগুণ হয়ে যায়, যে তোমাকে সেবা দিল না, তোমাকে প্রবেশ করতে দিল না তার গৃহে, তোমাকে বাইরের থেকে বিদায় করে দিল, আর তুমি কিনা বলছো তার অট্টালিকা দ্বিগুণ হয়। বলছে নারদ বুঝলে না, ওই রাজা ধন ঐশ্বর্য নিয়ে মেতে আছে, সে আমার নাম করবার সময় পায় না, আমাকে ডাকবার সময় তার হয় না। তার যে ধন ঐশ্বর্য নিয়ে মেতে আছে সেটা যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে সে ধন ঐশ্বর্য নিয়ে মেতে থাকবে, আমাকে ডাকবার সময় তার কোনোদিন হবে না। আর আমাকে ওই রাজামশাই যখন ডাকবে না, আমার একটু হলেও বোঝাটা কমে থাকবে। যে ভক্ত আমাকে ডাকে না, আমাকে চায় না, তাতে আমার বড় ভালো হয়। কেন জানো? ভক্তের বোঝাটা আমার একটু কম হয়। আর যে ভক্ত সদা সর্বদা আমার নাম স্মরণ করে, ওই ভক্তকেও যে আমার স্মরণে রাখতে হয়। নারদ, তার জন্যই তো বললাম ও ধন ঐশ্বর্য দ্বিগুণ হয়ে যায়। ও রাজা সেজেছে, ওই এত ধন হোক, সেই
থাকবার সময় হবে না। নারদ বলছে, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। চলে এলো, বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, বড় ক্ষুধার্ত হয়েছে মধ্যাহ্নের সময়। একজন বৃদ্ধ মা কুটিরের সম্মুখে গিয়ে বলছে, মা গো, আমরা বড় ক্ষুধার্ত হয়েছি মা, তুমি যদি একটু সেবা দিতে তাহলে আমাদের ক্ষুধা নিবৃত্তি হতো। বলছে, তোরা তিনজন এসেছিস সেবা করবি বলে, কিন্তু বাবা আমি এমনই কাঙাল, এমনই ভিখারিনি, আমি কেমন করে তোদের সেবা দিব বল? তোদের সেবা দেবার মতো তো আমার ঘরে কিচ্ছু নেই রে। তবে ওই বৃদ্ধা মায়ের একটা কালো গাভী ছিল বাবা, ওই কালো গাভীটা দুগ্ধ দেয়, ওটা বিক্রি করে মায়ের কোনো রকম ভাবে জীবনটা চলে যায়। এইবার বলছে, তোরা একটু বস, আমি ওই কালো গাভীর দুগ্ধ দহন করে আমি তোদের দুগ্ধ সেবা দেব। বসিয়ে দুগ্ধ দহন করে নিয়ে সে সেবা দিলেন। এবার নারদ বলছে, প্রভু এবার তাহলে চলো। এবার প্রভু নারদের সঙ্গে যাচ্ছে, আর নারদ বলছে, প্রভু ওই বৃদ্ধা মায়ের এত কষ্ট, ওই বৃদ্ধ মায়ের কোনো রকম ভাবে দিনটা চলে যায়, কোনো সময় খেতে পাই, কোনো সময় পাই না। প্রভু গো, তুমি কিছু ধন ঐশ্বর্য দিয়ে বৃদ্ধা মাকে ধনী করে দাও। বলছে, না, ওই বৃদ্ধা মাকে আমি তো ধনী করতে পারবো না। ওই বৃদ্ধা মায়ের যে একটি সম্বল রয়েছে কালো গাভী, আমি অভিশাপ করলাম ওই রাত্রের মধ্যে যেন কালো গাভীটা মারা যায়। নারদ বলছে, প্রভু তোমার এমন বিচার, তুমি এমন বিচার করতে পারো? যে তোমাকে সেবা দিল তুমি বলছো তার কালো গাভীটা মারা যায়? তুমি জানো প্রভু, ওই কালো গাভীটা মারা গেলে ওই বৃদ্ধা মাটাও মারা যাবে। বলছে, আমি তো এটাই চাইছি। ওই বৃদ্ধা মা ওই কালো গাভীর মায়াতে পড়ে এখনো ভব সংসারে রয়েছে। ওই কালো গাভীটা যখন মারা যাবে, মাও মারা যাবে, আর মাকে যে আমি মুক্তি করে আমার চরণে আশ্রয় দিতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়ের কালো গাভীটা মারা গেল, সেই বৃদ্ধা মাকে ভগবান নিজের চরণে আশ্রয় দিল। এইবার তিনজনে চলে যাচ্ছে কোথায়? ধরা সতীর গৃহ সম্মুখে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি মা, আজ এই মধ্যাহ্নের সময়ে তোমার গৃহে আমরা তিনজন সেবা করব। যেমনই বলেছে সেবা করব, ধরার যেন বড় আনন্দ হচ্ছে যে তিনজন অতিথি এসেছে, সে আজ মধ্যাহ্নের সময়ে তারা আমার গৃহে সেবা করবে। এত বড় আনন্দের কথা। আমি শুনেছি অতিথি নাকি ভগবান স্বরূপ, আজ ভগবানের কৃপা হয়েছে, আমার গৃহে তিনজন অতিথি এসেছে। তাড়াতাড়ি করে কোন রকম বাবা তাদের আসন পেতে দিয়ে বসতে দিয়েছে, দিয়ে বলছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমার স্বামী তো ভিক্ষায় গেছে। ধরার স্বামী দ্রোণ, তারা দুজন ভিক্ষা করে নিজেরা কোন রকম ভাবে দিন কাটায়। ভিক্ষায় গেছে, কিন্তু ভগবান আজ দেখছে, ভক্ত তুমি কেমন ভক্ত হয়েছ, আজ আমি তোমাকে পরীক্ষা করব। যে দুয়ারে দ্রোণ যাচ্ছে ভিক্ষা চাইতে, সকলে ঘুরিয়ে দিচ্ছে, কেউ বাবা এক মুষ্টি ভিক্ষা দিল না। কিন্তু ধরা বারবার ঘর থেকে বাহির হচ্ছে, আবার ঘরে প্রবেশ করছে, আর স্বামীর দিকে চাইছে কখন স্বামী আসবে, আমি রন্ধন করে অতিথি সেবা দেব। ছুটতে ছুটতে গিয়ে দেখছে তার স্বামী পথের মাঝে আসছে। তাড়াতাড়ি গো বলছে, স্বামী গো, দাও না তোমার ভিক্ষার ঝুড়িটা আমায় দাও, আজকে আমার গৃহে অতিথি এসেছে, আজকে আমি অতিথিদের সেবা দেব, তুমি বিলম্ব করো না। ভিক্ষার ঝুড়িটা যেমনই কাঁধ থেকে নামিয়েছে, দ্রোণ বলছে, ধরা আজ আমি কিচ্ছু ভিক্ষা পাইনি গো, আজ আমাকে সকলে তাড়িয়ে দিয়েছে, সকলে আমাকে ঘুরিয়ে দিয়েছে, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। বলছে, স্বামী তুমি ভিক্ষা পাওনি তাতে কি হয়েছে, তোমার ভিক্ষার ঝুলিটা আমায় দাও। ভিক্ষার ঝুলিটা কাঁধে করে যেমনই গ্রামে বেরিয়েছে, যেমনই দুয়ারে গিয়ে বলছে, আমায় দুটো ভিক্ষা দাও গো, আমি যে আজকে অতিথি সেবা দেব, আমার গৃহে যে অতিথি এসেছে, আজ আমার মনে বড় বাসনা, আজ আমি অতিথি সেবা দেব, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও না। বলছে, ভিক্ষা
সবেমাত্র তোমার স্বামী এসেছিল, তাকেও তাড়িয়ে দিয়েছি, তারপর তুমি এসেছো। ও, এটা তোমাদের পেশা হয়ে গেছে, এটা তোমাদের অভ্যাস হয়ে গেছে। তোমাদের দেখছি একদম লজ্জা নেই, তোমরা নির্লজ্জ। তোমার স্বামী এসেছিল, তারপর তুমি এসেছো, দূর হয়ে যাও। কেউ ভিক্ষা দিল না। ধরা ভাবছে আজ যদি আমি অতিথি সেবা দিতে না পারি, তাহলে এই প্রাণটা আমি আর রাখবো না। আমি শুনেছি অতিথি ভগবান স্বরূপ হয়। আমার ঘরে 3 জন অতিথি এসেছেন, আর আজ আমি অতিথি সেবা দিতে পারবো না। ছুটে চলে যাচ্ছে যমুনার কোলে, নিজেকে বিসর্জন দিয়ে দেবে। আমি এই প্রাণটা রাখবো না। ভগবান ভোলা মহেশ্বরকে বললেন, মহেশ্বর চেয়ে দেখো, ধরা প্রাণ বিসর্জন করবে। ভক্ত যদি প্রাণ বিসর্জন করে দেয়, ভগবানের নাম থাকবে না। তুমি এক কাজ করো, ওই যমুনার কোলে একখানা মুদির দোকানে পেতে বসো, মুদির দোকানে পেতে বসো। মহেশ্বর দোকানে পেতে বসেছে। যেমনই ধরা নিজেকে বিসর্জন করতে যাবে, ওই খুলে চেয়ে দেখে একটা মুদির দোকান। ছুটতে ছুটতে মোদি ভাইয়ের কাছে গিয়ে বলছে, মোদি ভাই, ও মোদি ভাই, আজ আমি তোমার কাছে কিছু সামগ্রী ধার চাইতে এসেছি, দাও না গো, আমায় কিছু অতিথি সেবার সামগ্রী দাও না। আজকে তুমি আমায় দাও, কালকে আমার স্বামী যখন ভিক্ষা করে আসবে, আমি তোমার ঋণ শোধ করে দেব। মোদি ভাই বলছে, শোনো, আমি কোনো ধার বাকি দিই, তুমি করি দাও, তুমি অতিথি সেবার সামগ্রী যত লাগে তুমি নিয়ে যাও, কিন্তু আমি ধার বাকি দিতে পারবো না। যেমনই এমন কথা বলেছে, ধরা বলছে, মোদি ভাই, আজ আমার ঘরে 3 জন অতিথি এসেছে, আর আমার কাছে তো কোনো কড়ি নেই, বলো না গো, হ্যাঁ আমি কেমন করে তোমায় করি দেব? তোমায় আমি বলছি, আজকে তুমি সেবা দ্রব্য দাও, কালকে আমি তোমার ঋণ মিটিয়ে দেব, তোমার ধার শোধ করে যাব। কোনো মতেই শুনছে না। বলছে, শোনো, তুমি যখন অতিথি সেবা দেওয়ার মনে এত বাসনা করেছো, তাহলে তোমায় আমি একটা উপায় বলে দিচ্ছি। তোমার কাছে একটি সম্পত্তি আছে, তোমার কাছে একটি ধন আছে, সেটা যদি তুমি বাধা দিতে পারো, তাহলে তোমার অতিথি সেবার সামগ্রী যা লাগবে আমি দিয়ে দেব। ধরা বলছে, বলো মোদি ভাই, আমার কাছে কি এমন ধন আছে যা বাধা দিলে তুমি আমার অতিথি সেবার সামগ্রী দিয়ে দেবে? বলছে, শোনো, তুমি যদি তোমার বাম অঙ্গের স্তন কেটে বাধা দিতে পারো, তাহলে তোমার অতিথি সেবার সামগ্রী আমি দিয়ে দেব। বলছে, আমার বাম অঙ্গের স্তন কেটে বাধা দিতে হবে? বাধা দিলে তুমি অতিথি সেবার সামগ্রী দেবে? তবে মোদি ভাই, আমি স্তন কেটে বাধা দিতে আমার কোনো কষ্ট নেই গো, আমি দিতে পারবো, কিন্তু এই দেহটা আমার, কিন্তু দেহের প্রতি অধিকার তো আমার নেই। যেই দিন আমার বিবাহ হয়েছে, আমার পিতা আমার স্বামীর হাতে তুলে দিয়েছে, সেই দিন হতে এই দেহের প্রতি অধিকার আমার স্বামী। আর তুমি বলছো যদি আমি স্তন কেটে বাধা দিই তুমি সামগ্রিক দিয়ে দেবে? তবে শোনো মোদি ভাই, হ্যাঁ আমি আমার স্বামীর কাছে যাচ্ছি, আমার স্বামী যদি আমায় অনুমতি করে, তাহলে আমি অবশ্যই স্তন কেটে বাধা দেব। ছুটতে ছুটতে স্বামীর কাছে এসে বলছে, স্বামী গো, আমি তো ভিক্ষায় কিচ্ছু পাইনি, তবে একটা উপায় পেয়েছি। একজন মোদি ভাইয়ের কাছে গিয়ে আমি বললাম, আমার অতিথি সেবার সামগ্রী দাও না গো, আমি কালকে তোমার ধার মিটিয়ে দেব। সে আমায় বলল, আমি যদি আমার বাবাকে স্তন কেটে বাধা দিই, তাহলে সে
অতিথি সেবার সামগ্রী দিয়ে দেবে। স্বামী, তুমি আমায় অনুমতি করো, তুমি আমায় অনুমতি দাও, তাহলে আমি স্তন কেটে বাধা দেব। বলছে ধরা তুমি পারবে? বলছে স্বামী তুমি অনুমতি করলেই আমি পারবো। ব্রহ্ম বললেন যাও, তবে তুমি স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবার সামগ্রিক নিয়ে এসো। ছুটতে ছুটতে চলে এলো মোদি ভাইয়ের কাছে। মোদি ভাইয়ের কাছে এসে বলছে, মোদি ভাই দাও, তোমার ওই ধারালো অস্ত্রটা আমায় দাও, আমি আমার স্তন কেটে বাধা দেব। ভগবান বললেন, মহেশ্বর, ধরা নিজের স্তন কেটে বাধা দিচ্ছে, তুমি ওই স্তনটি যখন হাতে নেবে তখন কিন্তু তুমি পুত্র জ্ঞানে স্তনটি হাতে নেবে। ধরা তোমায় মাতৃজ্ঞানে স্তনটি তোমার হাতে তুলে দেবে, তুমি পুত্র জ্ঞানে সেটা গ্রহণ করবে। সেখানে যেন কামনা বাসনা লোভ লালসা না থাকে। মহেশ্বর বললেন তাই হবে প্রভু। ধারালো অস্ত্রটা নিয়ে নিজের স্তন কেটে মোদি ভাইয়ের হাতে তুলে দিলে। তুলে দিয়ে বলছেন, প্রভু প্রভু তোমার লীলা বোঝা বড় নাই, তোমার লীলা বোঝা বড় নাই প্রভু। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ ভগবান, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও। হে ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে ভক্তেরি প্রাণ দয়াময়, তুমি যে ভক্তেরি প্রাণ, তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে ভক্তের প্রাণ দয়াময়, তুমি যে ভক্তের প্রাণ দয়াময়। দয়াময়, তুমি যদি ভক্ত
ঘোষণা করেছি যে আমি অতিথিগণকে সেবা দেব, তার জন্য তুমি এত পরীক্ষা নিচ্ছ প্রভু? ধরা ধারালো অস্ত্রটা নিয়ে নিজের স্তরটা কেটে মোদি ভাইয়ের হাতে তুলে দিল। নিজের ক্ষত জায়গাটি কিছু লতা পাতা দিয়ে বাবা ভালো করে জড়িয়ে নিল, নিয়ে অতিথি সেবার সামগ্রী নিয়ে সে সুন্দর করে রন্ধন করে অতিথিগণকে সেবা দেবে। সুন্দর করে জল জায়গা পেতে দিয়ে সুন্দর করে পারস সাজিয়ে নিয়ে এসে বলছে, ব্রাহ্মণগণ এবার আপনারা সেবায় বসুন। তিনজন সেবায় বসেছে। ধরা যেমনই সেবার পাত্র সাজিয়ে নিয়ে এসে দিতে যাবে, ধরার ক্ষত জায়গা থেকে এক বিন্দু রজ্জু মাটিতে পড়েছে। সঙ্গে সঙ্গে নারদ বলে উঠল, প্রভু একি তুমি একজন অসুচি নারীর হাতে তুমি সেবা করছো? বলছি এখন দেখছি তোমার কোনো বিচার নেই প্রভু। তুমি এত ভক্ত দেখালে, দেখিয়ে তুমি একজন ভক্তের কাছে এনে এখন সে আবার অসুচি নারী, তার হাতে নাকি সেবা করতে হবে। বাবা বলি আমি যাই প্রভু। যখন এমন কথা বলেছে ভগবান তার ভক্তের কষ্ট সইতে পারছে না বাবা, বলছে নারদ তুমি শান্ত হও, তুমি যা বলছো ভুল বলছো। ধরার সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছে, আমি অসুচি নই, আমি অসুচি নই, আমি অসুচি নই। ধরা যখন এমন করে কাঁদছে, ভগবান ভক্তের কষ্ট সইতে না পেরে সঙ্গে সঙ্গে নিজের স্বরূপে ফিরে এসে বলছে, ধরা আজ তোমার এত ভক্তি, তোমার এত প্রেম, এত ভালোবাসা যে তুমি নিজের অঙ্গ কেটে বাধা দিয়ে তুমি অতিথি সেবার সামগ্রী জোগাড় করে রন্ধন করে সেবা দিয়েছ। নারদকে বললেন, নারদ তুমি যাকে অসুচি বলছো ধরা অসুচি নয়। ও কেমন করে সেবার দ্রব্য জোগাড় করেছে জানো? নিজের অঙ্গ কেটে বাধা দিয়ে অতিথি সেবার সামগ্রী নিয়ে সে রন্ধন করে আমাদের সেবা দিচ্ছে। দেখেছ, এই দেখো আমার ভক্ত। নারদ বলছে, প্রভু এমনও ভক্ত তোমার আছে? আমি সারাটা জন্মে বিরাট তালে তালে মিলিয়ে নারায়ণ নারায়ণ বলে গেলাম, কিন্তু তোমার যে ভক্ত, এই ভক্তকে দর্শন করে মনে হচ্ছে আমি এখনো ভক্ত হতে পারিনি। তোমার ভক্ত এখনো আমি হতে পারিনি। যে তোমার এমনও ভক্ত। সত্যের সঙ্গে নিজের ভুল নারদ বুঝল। নারায়ণ বলছে, ধরা তুমি যে সেবার জোগাড় করেছ, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট হয়েছি গো। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও তুমি বলো। ধরা বলে উঠল, প্রভু গো তুমি আমায় বর দিতে চাইছো, তবে তুমি আমাকে এই বর দাও, আমি যেমন স্তরে কেটে বাধা দিয়ে তোমার সেবার সামগ্রিক জোগাড় করেছি, আমি যেন তোমাকে সন্তান রূপে পেতে পারি। তুমি আমার সন্তান হয়ে সেই স্তর পার করে তুমি বড় হবে, আমি এই বর তোমার কাছে চেয়ে নিলাম। তবে প্রভু তুমি যখন আমায় বর চাইতে বললে, আমি আরেকটি বর চাইব। কি জানো প্রভু, তুমি আমায় এই জন্মে কাঙালিনী করেছো, ভিখারিনী করেছো। আমার মনের বাসনা, আমার গৃহে কোনো অতিথি আসলে আমি সেবা দিতে পারি না। তবে তুমি যদি আমায় বর দাও, এই বর দাও, আমি যেন রাজরানী হতে পারি। আর আমি যদি রাজরানী হই,
তাহলে আমার গৃহে যত অতিথি আসবে আমার মন প্রাণ পরিপূর্ণ করে আমি তাদের সেবা দেব। নারায়ণ বললেন তথাস্থ, তাই হবে, তবে এ যুগে নয়। যেই দিন আমি দাপর যুগে লীলা করব, আমার জন্ম হবে দেবকীর উদরে, কিন্তু আমি পালিত হব তোমার কাছে, তুমি হবে মা যশোদা, আমি তোমার স্তন দুগ্ধ পান করে আমি বড় হব। সেই হচ্ছে বাবা যশোমতী। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হলো মা যশোমতী। সে অল্প ভাগ্য করেনি, বহু বহু ভাগ্য করে ভগবানের সেবা দিয়ে তবেই সে ভগবানের মাতা হতে পেরেছে। তবে আমরা কি পারবো না মা? আমরাও পারবো। কি বললেন? কৃষ্ণ সেবার নিমিত্তে যার যশ এবং মতি দুটোই থাকে, সেই হলো এই বৃন্দাবনের যশোমতী। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে ভগবান আমার কি করেছে গো? আজকে ভগবান কে দর্শন করে বলাইয়ের বড় আনন্দ হচ্ছে, আর বলছে বলাই, কানাই, ও ভাই কানাই, একটিবার চেয়ে দেখ, আমি যে এসেছি, তুই আমার সঙ্গে কথা বলবি না? পদবট পটিমালায় পড়িল সেই ঠাই, ধরণী ধরিয়া ওঠে, বলে ভাই ভাই। ভাইয়ের মুখপানে এক দৃষ্টে চাই, এক দৃষ্টে চেয়ে আছে, কিন্তু কি বলছে কিছুই বুঝতে পারছে না। দু নয়ন দিয়ে অভিনত নয়নবাড়ি বরিশন হচ্ছে বলাইয়ের। দু নয়ন দিয়ে বরিশন হচ্ছে, দুটো নয়ন দিয়ে নয়নবাড়ি বরিশন হচ্ছে, আর কখনো কখনো কাঁদছে, কখনো কখনো হাসছে, আবার সমস্ত ভোজের বালকদের সঙ্গে খেলা করছে। আর রোহিণী বলছে, ও দিদি চেয়ে দেখো, আমার বলাই তো এখনো হাঁটতে শেখেনি, সে তো ভালো করে হাঁটতে পারে না, কিন্তু আজ আমার বলাই কেমন যেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বলছে হেঁটে বেড়াবে না? বৈষ্ণবগণ বলছে, এবং পরশমণির পরশ পেলে যেমন লোহা সোনা হয়ে যায়, এ তো পরশমণির পরশ পেয়েছে, তাই তো বলাই এমন করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এইবার বলাই কি করেছেন? সতী কামন দিনে বজাইয়া আনন্দে বলা, সতী কামন দিনে যাইয়া আনন্দে বলা, আরে তো নয়নে বহে ধারা, ভাই পানে যায়।
যশোমতী ধরিয়া দক্ষিণে কোলে নিল, মায়ের কোলেতে বসি দুলিতে লাগিল। এইবার দক্ষিণ কোলে নিয়ে যেমনই বসেছে, এক কোলে কৃষ্ণ এক কোলে বলরাম, দুজনকে যেমনই নিয়েছে, দুজনে কথা বলছে আর দুজনে মিলে দুলছে। এইবার দুজনে মিলে যখন দুলছে আর কি হচ্ছে, দুই ভাইয়ের কীর্তি দেখে ব্রজবাসীগণ সকলে হাসছে। আরে বে যদিও যদি ভেলা দুহুকে হাসি, আমি যদি গো হরি গো ব্রজমুখে হাসি, আরে বে যদিও যদি ভেলো দুহুমুখে হাসি, আমি যদি ভেলো দুহুমুখের হাসি, ঘরে চৈতন্য ভেলো যশোমতী মা, ঘরে চৈতন্য ভেলো যশোমতী মা। দুই ভাই যখন এমন ভাবে হাসছে, এবার যশোমতী মা সারা রাত্রি ধরে জেগে আছে। তো মা কেন নন্দ মহোৎসব হচ্ছে, মা এবার ওদের হাসি দেখে যশোমতী মা অচৈতন্য হয়ে গেল। এবার অচৈতন্য যেমনই হয়ে গেছে, দুই ভাই যেন খিলখিল করে হাসছে, এত হাসছে, এত আনন্দ হচ্ছে। এবার যশোমতী কি করলেন, আবারও চেতন পেলেন। চেতন পেয়ে যশোমতী পূর্ণ ডাকে যশোমতী ঈশ্বরের ঠাঁই, যশোমতী আইসে আরে পূর্ণ ডাকে যশোমতী ঈশ্বরের ঠাঁই, পূর্ণ ডাকে যশোমতী আইসে তোমরাই আমার কোলে এসো, তোমরাই আমার কোলে এসো, তোমরাই আমার কোলে এসো, তোমরাই আমার কোলে এসো, হরে রাম হরে কৃষ্ণ 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 তোমরাই আমার কোলে এসো, বলে বিলম্ব করো না গো, হরে রাম হরে কৃষ্ণ বিলম্ব করো না গো, হরে রাম হরে কৃষ্ণ বিলম্ব করো না। বলি তোমরাই আমার কোলে এসো। এইবার যশোমতী কিছুক্ষণের মধ্যে অচৈতন্য হলো বা তাদের হাসি দেখে চেতন ফিরে পেল। এবার পুরোটাকে যশোমতী আইস এথায়, এ বৈষ্ণব দাসের মনেই করে এই আশা, পূর্ব জন্ম নিত্য লীলা প্রভু করিল প্রকাশ। এই যে পূর্ব জন্ম নিত্য লীলা প্রকাশ হলো, এইবার আপনারা পরবর্তীতে লীলা সাধন করুন। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমি এইখানে মায়ের কোলে রাখবো। মায়ের কোলে নিল না হলো ছেলে রামার কানা, মায়ের কোলে নিল না হলো ছেলে রামার কানা, আরে মায়ের কোলে নিল না হলো ছেলে রামার কানা, মায়ের কোলে নিল না হলো ছেলে রামার কানা, আরে যশোমতী আনন্দেতে সেবা করা, যশোমতী আনন্দেতে
হরি বল বলো রাধেশ্যাম রাধারানী কি রাধেশ্যাম রাধারানী কি রাধেশ্যাম রাধারানী জয় মা